আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে গোপাল ভাঁড়ের একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম সিংহের ডাক। কৃষ্ণনগরে হলধর সিংহ নামে এক জমিদার বাস করতেন। হলধরবাবু একদিন রায়বাড়ির বারান্দায় বসে গড়গড়া টানছিলেন। রায়বাড়ির সামনে দিয়ে গোপাল ভাঁড় যেতেই সিংহমশাই ডাক ছাড়লেন, ওহে গোপাল, শুনে যাও। গোপাল সেই ডাক শুনেই অচেতন হয়ে ধপাস করে পড়ে গেল। সিংহমশাই গোপালের এই আকস্মিক সংজ্ঞাহীনতা ও পতনের ফলে তাজ্জব বনে গেলেন। লোকজন ডেকে ধরাধরি করে গোপালকে বারান্দায় তোলা হলো। চোখে মুখে জল ছেটানো হলো, পাখার বাতাস করা হলো। কিছুক্ষণ পরে গোপাল পিট পিট করে এদিক ওদিক তাকাতে লাগলো। সিংহমশাই গোপালকে তাকাতে দেখে জিজ্ঞেস করলেন, ওহে গোপাল, এখন ভালো বোধ করছো তো? হঠাৎ তোমার কি হলো বলো তো? তোমার কি মৃগী রোগ আছে নাকি? গোপাল বলল, আজ্ঞে না, আমার কোনো রোগ নেই। তবে এরকম অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? আমি তো ভাবলাম তোমার মৃগী রোগ আছে। গোপাল কাতস্বরে বলল, আমার মৃগী রোগ নেই। ব্যাপারটা কি জানেন? ছোটবেলা থেকে শুনে আসছি, সিংহের ডাকে পুরুষের পুরুষত্বহানি ঘটে। আমি পথ দিয়ে যাচ্ছিলাম, আপনি হাঁক ছেড়ে ডাকলেন। তক্ষুনি ভাবলাম, এই ডাকের ফলে যদি আমার পুরুষত্বহানি ঘটে, সেই ভয়েই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তা হুজুর কিছু অপরাধ করলে নিজ গুণে ক্ষমা করবেন। গোপালের ভাঁড়ামিপূর্ণ কথা শুনে সিংহবাবু খুশি হয়ে তাকে পুরস্কার দিয়ে বিদায় করলেন। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।